আগামীকাল অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ঐতিহাসিক 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট, যেখানে ভারতের মিশন 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুয়াত হবে কালকে থেকেই। এবং তারই সঙ্গে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বা টেস্ট ক্রিকেটে কোহলি এবং রোহিত ছাড়া একটা নতুন শুভ শুরুয়াত হচ্ছে, যেখানে ক্যাপ্টেন শুভমান গিলের আন্ডারে ভারত নতুন করে টেস্ট টিম তৈরি করছে। তো কালকে সেই টেস্টের ম্যাচে দুটো দলের প্লেইং 11 কেমন হবে, যদিও ইংল্যান্ড অলরেডি প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে, তাছাড়া ভারতের কেমন কি প্লেইং 11 হবে, কীরকম কম্বিনেশন হতে পারে, তাছাড়াও ভারতের কালকে ভারতের টেস্টটা কখন কি খেলা হবে, ভারতীয় সময়ে কখন কি কোন সেশন হবে, এছাড়াও প্লেয়ারদের ফর্ম নিয়ে এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো ইংল্যান্ডের প্লেইং 11 নিয়ে। যদিও ইংল্যান্ড প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে, ইংল্যান্ড সবসময় যখনই টেস্ট থাকে একদিন দুদিন আগেই তাদের প্লেইং 11 ঘোষণা করে দেয়। তো ইংল্যান্ডের প্লেইং 11-এ থাকছে জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপে, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোক, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং এবং শোয়েব বশির। এই হচ্ছে ইংল্যান্ডের প্লেইং 11। বাকি যদি ভারতের প্লেইং 11 নিয়ে কথা বলি, তবে তার আগে বলে দিই কালকের ম্যাচটা কখন শুরু হবে। তো টেস্ট শুরু হবে, যেটা ফার্স্ট সেশন সেটা হবে বিকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত। সেকেন্ড সেশন সেটা হবে সন্ধ্যা 6:10 থেকে রাত্রি 8:10 পর্যন্ত। এবং যেটা থার্ড সেশন সেটা হবে রাত্রি 8:30 থেকে 10:30 পর্যন্ত। এটা সবটাই হবে ভারতীয় সময়ে। এবার কত হলো ভারতে কীরকম কি প্লেইং 11 হতে পারে। তো যেটা মেন প্লেইং 11 হবে বা যেটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেটা আমি প্রথমে বলছি। বাকি কি কি পরিবর্তন হতে পারে সেটা পরে আলোচনা করব। তো প্রথমেই ওপেনে থাকছে কেএল রাহুল ওপেন করবে, তার সঙ্গে যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে খুব সম্ভবত সাই সুদর্শন এবং 4 নম্বরে খেলবে শুভমান গিল। আর গিল যে 4 নম্বরে খেলবে এটা কনফার্ম, কারণ কালকে ঋষভ পান্ত প্রেস কনফারেন্সে কনফার্ম জানিয়ে দিয়েছে যে শুভমান গিল 3 থেকে 4 নম্বরে খেলবে। এবং 3 থেকে 4 নম্বর বলতে আগে 3-এ খেলতো, এখন 4 নম্বরই খেলবে। এবং 5 নম্বর ঋষভ পান্ত খেলবে, এই দুটো কনফার্ম। এছাড়াও 6 নম্বরে খেলবে করুণ নায়ার, 7-এ জাদেজা, 8-এ শার্দুল ঠাকুর বা নীতিশ কুমার রেড্ডি, যদিও শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনাতে সবথেকে বেশি। 9-এ বুমরা, 10-এ সিরাজ এবং 11-এ প্রসিদ্ধ কৃষ্ণা এবং আর্শদীপ সিং, এই দুজনের মধ্যে একজন খেলবে। তবে প্রসিদ্ধ কৃষ্ণার খেলার সম্ভাবনাটা সবথেকে বেশি। এবার যদি একটু চেঞ্জের কথা বলতে পারি, সেক্ষেত্রে 3 নম্বর 3টে প্লেয়ারকে নিয়ে একটু সম্ভাবনা রয়েছে চেঞ্জ হওয়ার। সেটা হলো সাই সুদর্শন আর শার্দুল ঠাকুর, এছাড়া করুণ নায়ার। এমনটা হতে পারে যদি ভারত, আমি যে কম্বিনেশনটা বললাম, সেক্ষেত্রে 5 জন বোলার হচ্ছে এবং অলরাউন্ডার ধরে 5 জন বোলার অপশন হচ্ছে এবং 7 জন ব্যাটসম্যান অপশন হয়েছে। তো সেই জায়গায় যদি ভারত চায় বোলিং অপশনটা একটু বাড়াতে, সেই ক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে। এবার নীতিশ কুমার রেড্ডির কার জায়গায় খেলবে সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে দুটো প্লেয়ারের জায়গায় খেলতে পারে, কারণ শার্দুল ঠাকুর খেলবে এক প্রকার কনফার্ম, কারণ রিসেন্টলি শার্দুল ঠাকুর ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করেছে। এছাড়াও 7 নম্বর 8 নম্বরে এসে বেশ কয়েকটা 50ও করেছে, এমনকি ইন্টার স্কোয়াড ম্যাচে সেঞ্চুরি করেছে। তো শার্দুল ঠাকুরের 8 নম্বর পজিশনটা আমি ধরে নিচ্ছি কনফার্ম। বাকি যদি নীতিশ রেড্ডিকে খেলাতে হয়, সেক্ষেত্রে দুটো প্লেয়ারের মধ্যে একজনকে বসিয়ে খেলাবে। সেটা হতে পারে করুণ নায়ারকে বসাতে পারে বা সাই সুদর্শনকে বসাতে পারে, এবং তাদের পরিবর্তে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের পরিবর্তে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে। সেক্ষেত্রে ব্যাটিং অপশানও তো থাকছেই, ভালো ব্যাটিং অপশান থাকছে, প্লাস এক্সট্রা একটা বোলিং অপশানও থাকছে, যেটা আমাদের 6th বোলিং অপশান হচ্ছে, সেটাও একটা কিন্তু হচ্ছে। বাকি আর এই দুজনের মধ্যে সাই সুদর্শন এবং যদি করুণ নায়ারের মতো কথা বলি, এদের দুজনের মধ্যে কিন্তু করুণ নায়ারের চান্স খেলার চান্সটাই বেশি। তো আমি তো বলবো দুজনেই খেলবে। বাকি যদি দুজনের মধ্যে একজন খেলে, সেক্ষেত্রে করুণ নায়ারের খেলার চান্সটাই বেশি, কারণ প্রথম কথা সে এক্সপিরিয়েন্স, দ্বিতীয় কথা ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করেছে, প্লাস ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে কিন্তু সে একটা ডবল 100ও করেছে এবং বেশ ভালো টাচে আছে। যদিও সাই সুদর্শন টেকনিক্যাল প্লেয়ার। তো প্রথমত যে প্লেইং 11টা বললাম, আমার মতে সেরকমই প্লেইং 11 হবে। বাকি যদি কিছু চেঞ্জ হয়, এই 3 জন প্লেয়ারের মধ্যে কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে কোটা প্লেয়ার রয়েছে, তাদের কিন্তু পজিশন এবং প্লেইং 11-এ থাকার কনফার্মেশন কিন্তু 100% শিওর। বাকি নতুন ক্যাপ্টেন শুভমান গিল কী ভাবছে, সেটা এখন তার উপর নির্ভর করছে। তার কী চিন্তাভাবনা রয়েছে সেটা আমরা কালকে টসের পরেই বুঝতে পারবো। প্লাস ভারতের যে চ্যালেঞ্জ কিছু রয়েছে, সেই চ্যালেঞ্জটা হলো ভারত একদম নতুন টিম নিয়ে যাচ্ছে। তার মধ্যে সবথেকে বড় কথা নতুন ক্যাপ্টেন এবং নতুন টেস্ট ক্যাপ্টেন হয়েই প্রথমবার ক্যাপ্টেন্সি নিয়ে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ক্যাপ্টেন্সি করবে শুভমান গিল। তো অবশ্যই গিলের দিকে নজর থাকবে, যে প্রেসার সিচুয়েশন কী করে সে হ্যান্ডেল করছে, সেটা অবশ্যই নজর থাকবে তার উপর। তাছাড়া
এছাড়াও যে যে টিমটা গেছে পুরোটাই ইয়ং টিম, 2-1 বাদ দিয়ে, যার মধ্যে বুমরা রয়েছে এক্সপিরিয়েন্স প্লেয়ার, কে রাহুল রয়েছে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর যদি কাউকে বলি সেটা হলো ঋষভ পান্থ। এই 3জন এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাকি সব কথাই বলতে গেলে এক প্রকার ইয়ং টিম নিয়ে গিয়েছে। এবং ইংল্যান্ডের মতো মাটিতে তাদের বিরুদ্ধে কী করে কাউন্টার অ্যাটাক করে সেদিকেও নজর থাকবে। যদিও আমাদের বর্তমান যে সমস্ত ইয়ং প্লেয়াররা রয়েছে তারা খুব একটা ভয় পায় না, বাট তাও একটা টেস্টের মতো 5 ম্যাচের টেস্ট সিরিজ, সেই জায়গায় প্লেয়ারদের প্রতি অবশ্যই নজর থাকবে। তো আমার মতে এটাই চ্যালেঞ্জ রয়েছে ভারতীয় টিমের প্রতি। তো এই চ্যালেঞ্জটা যদি কাটে ওঠে অবশ্যই আমরা কিন্তু এই সিরিজ জিতবো এবং ভালোভাবে জিতে ফিরবো। বাকি তোমাদের মধ্যে প্লেইং 11 কী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কী মতামত। সো আজকের ভিডিওটা এতটাই, বাকি আর কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।